নমস্কার, স্বাগত জানাই আপনাকে ভিডিওতে। আর আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে কিভাবে আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, তো ওখানে আপনার যে মিউচুয়াল ফান্ডের ক্যাটেগরি ওটা কত বড় ইম্পোর্টেন্ট জিনিস আপনি তো জানেন। তো এখানে কিভাবে আপনি বেস্ট মিউচুয়াল ফান্ড ক্যাটেগরি সিলেক্ট করতে পারবেন, কোন জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি সিলেক্ট করবেন। সো খুবই ইম্পোর্টেন্ট জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে, সবথেকে ১ম এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। কেন কি এরকম ইনফরমেটিভ ভিডিওস আমরা আপনার জন্য নিয়ে আসি, যেটা আপনাকে সাহায্য করে মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট এটার ব্যাপারে বোঝার জন্য সহজ বাংলা ভাষায়। তো প্রথমত আমরা যেরকম নিশ্চয়ই জানি যে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে তো নিশ্চয়ই অনেক কিছু শুনেছেন, দেখেছেন যে ভাই মিউচুয়াল ফান্ড চাইয়ে, মিউচুয়াল ফান্ড চাইয়ে প্রচুর আপনি অ্যাড দেখেছেন। অনেকজন আপনার বাড়িতেও আসে, এসে বলছে যে, "স্যার, ম্যাডাম আপনি মিউচুয়াল ফান্ডটা নিয়ে নিন, খুব ভালো আছে। এখানে আপনি অনেক ভালো রিটার্ন পেয়ে যাবেন।" কিন্তু এখানে আপনাকে তো বুঝতে হবে না, যখন আপনি ইনভেস্ট করছেন, যেকোনো জায়গায় আপনি ইনভেস্ট করছেন, এখানে তো আপনাকে এটা জানতে হবে যে ভাই আপনি যেখানে টাকা দিচ্ছি সেখানে মানে ঠিকভাবে দিচ্ছি কি না? সো এইজন্য এটা খুবই ইম্পোর্টেন্ট যে আপনাকে বুঝতে হবে যে মিউচুয়াল ফান্ডের মধ্যে বিভিন্ন ক্যাটেগরি থাকে, বিভিন্ন টাইপের মিউচুয়াল ফান্ড হয়। যেটা অলরেডি আমাদের চ্যানেল যদি আপনি ফলো করে থাকেন, তো সবকিছু আপনাকে আমি ক্লিয়ার কাট বুঝিয়েছিলাম। কিন্তু তাও এখানে আমাদের বুঝতে হবে যে বেসিক নলেজ থাকার সাথে আপনাকে এটাও বুঝতে হবে যে মিউচুয়াল ফান্ডে অনেকগুলো ক্যাটেগরি থাকে। প্রাইমারি ৩ টা ক্যাটেগরি থাকে। একটা হচ্ছে আপনার ডেট মিউচুয়াল ফান্ড, ইকুইটি মিউচুয়াল ফান্ড, হাইব্রিড মিউচুয়াল ফান্ড। কিন্তু ওর মধ্যেও অনেকগুলো ক্যাটেগরি থাকে। ইকুইটির মধ্যে আলাদা ক্যাটেগরি থাকে। ডেট মিউচুয়াল ফান্ডের মধ্যে আলাদা ক্যাটেগরি থাকে। তারপর হাইব্রিড মিউচুয়াল ফান্ডের মধ্যে আলাদা ক্যাটেগরি থাকে। তো সেটা আমাদের বুঝতে হবে। তারপর এখানে ট্যাক্স সেভিং ইএলএসএস ফান্ড হয়, আপনার ফান্ডস অফ ফান্ডও হয়, ইটিএফও হয়, বিভিন্ন রকমের ফান্ড হয়। তো এখানে যদি আপনি জিনিসটা বুঝতে পারেন বা আপনার মানে বুঝে থাকেন, তাহলে আপনাকে এই জায়গাটায় টাকা কামাতে খুব অসুবিধা হবে না। আর এখানে আপনি সঠিকভাবে জিনিসটাকে ম্যানেজ করতে পারবেন এবং আপনার যে লস হয়, টিপিক্যালি লস যেটা হয়, সেটাকে আপনি এভয়েড করতে পারবেন। তো প্রথমত যেটা আপনাকে অলরেডি বলেছি, যখনই আপনি যেকোনো মিউচুয়াল ফান্ড আপনি সিলেক্ট করবেন, যেকোনো মিউচুয়াল ফান্ড ডাজন্ট রিয়ালি ম্যাটার। আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করছেন বা আপনি নিজের বাড়িতে টাকা আপনি ব্যাংক অ্যাকাউন্টে সেভ করছেন। কিন্তু এখানে আপনাকে ১ম এ বুঝতে হবে যে আপনার মেইন গোলটা কি? আপনার কি অবজেক্টিভ? আপনি টাকাটা কেন সেভ করতে চাইছেন? কিসের জন্য? লং টার্ম, শর্ট টার্ম, কোনো একটা লামসামের জন্য চাইছেন নাকি মান্থলি ইনকামের জন্য চাইছেন, সেটা আপনাকে বুঝতে হবে। কেন কি প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে আপনার অবজেক্টিভ আলাদা হয়। যদি ভাবুন আপনি ওয়েলথ ক্রিয়েশন করতে চান, তার মানে হচ্ছে যে ২০ বছরে আপনি ইনভেস্ট করবেন নিজের ছেলেমেয়ের মানে কলেজ ফিজের জন্য। সেটার জন্য আপনার আ ডেট মিউচুয়াল ফান্ড অতটা ভালো রিটার্ন দেবে না। কিন্তু সেখানে আপনার হাইব্রিড মিউচুয়াল ফান্ড ভালো রিটার্ন দেবে। তার থেকেও বেশি রিটার্ন দেবে আপনাকে ইকুইটি মিউচুয়াল ফান্ড। সো এটা হচ্ছে একটা জিনিস। কিন্তু আপনি ভাবছেন যে আমি ট্যাক্স বেনিফিট পেতে চাই। ঠিক আছে? ট্যাক্স বেনিফিট যদি আপনি পেতে চান, তাহলে ইএলএসএস স্কিম হয়ে গেল। ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম যেটাকে আমরা বলি, যে সেখানে আপনাকে একটা লিমিট অব্দি ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। সো এইজন্য এটা খুবই ইম্পোর্টেন্ট যে ১ম এ আপনাকে বুঝতে হবে যে আপনার গোল কি? গোল আপনি পেন অ্যান্ড পেপার নিন। এইজন্য বারবার আমাদের যতগুলো ভিউয়ার্সরা আছে বা আমাদের সাথে যারা যোগাযোগ করে, তাদের আমরা সবসময় বলি যে যখনই আপনি অবজেক্টিভ গুলো লিখবেন বা যখনই আপনি প্ল্যানিং করবেন, পেন অ্যান্ড পেপার নিয়ে বসুন, যাতে আপনার কাজ করতে বা বুঝতে সুবিধা হবে। কেন কি লং টার্ম যখনই আপনি ইনভেস্ট করছেন বা সেভ করতে চান, সেখানে সবথেকে বড় জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন আজকে ভাবুন ৳১০০ যেই জিনিসের দাম, সেটা কালকে গিয়ে মানে সেই ৳১০০ আপনার কাছে আছে, সেটার পারচেজিং পাওয়ার তো পরের বছর কমে যাবে। কেন ইনফ্লেশন আমাদের দেশে অনেক বেশি। ইনফ্লেশন যত বেশি হবে, আপনার টাকা বা আপনার যে ক্যাপিটাল আপনার কাছে আছে, সেটার পারচেজিং পাওয়ার সেটা কমে যাবে। তার সাথে গোল তো আপনি আইডেন্টিফাই করে নিলেন। তারপরে আপনি এখানে দেখবেন যে আপনার রিস্ক টলারেন্স কি? কেন মিউচুয়াল ফান্ডের মধ্যে বিভিন্ন রকমের রিস্ক টলারেন্স আছে। যারা একটু বেশি রিস্ক নিতে চায়, সেখানে অবভিয়াসলি একটু বেশি রিস্ক পাওয়া যায়। সেটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ডে তারা ইনভেস্ট করে। ইকুইটির মধ্যেও আবার বিভিন্ন রকমের আপনার মিউচুয়াল ফান্ড আছে। আপনার স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড বা আপনার লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বা আপনার মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। সো এখানে আপনি রিস্ক টলারেন্সটা দেখবেন। যদি ভাবুন আপনার একদমই কম রিস্ক টলারেন্স, আপনি একদম রিস্ক নিতে চান না, তাহলে আপনি ডেটে ইনভেস্ট করতে পারেন। কিন্তু আপনি চাইছেন যে একটু ডেট থেকে একটু ভালো রিটার্ন আমি পেতে চাই, তাহলে হাইব্রিড মিউচুয়াল ফান্ডে দেখতে পারেন। বা আপনি চান যে না, আমি ভালো রিটার্ন পেতে চাই, নিয়ার অ্যাবাউট 7 to 8% এর বেশি আমি পেতে চাই, তাহলে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ড কনসিডার করতে পারেন। কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ডে স্মল ইকুইটি মানে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড যেগুলো হয়, সেখানে অনেক বেশি আপনি রিটার্ন দেখবেন। এজন্য অনেকগুলো মিউচুয়াল ফান্ড আছে যেখানে আপনি দেখবেন যে 30%, 40% রিটার্ন দিচ্ছে। ওই মিউচুয়াল ফান্ডগুলো প্রাইমারিলি হচ্ছে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। আর এই মিউচুয়াল ফান্ডগুলো প্রাইমারিলি আপনার স্মল ক্যাপ কোম্পানিজ এর মধ্যে ইনভেস্ট করে। আর এটা অনেক হাই রিস্ক, কিন্তু অনেক হাই রিস্ক হওয়ার জন্য এখানে আপনি অনেক হাই রিটার্নও পাবেন। তো এটা হচ্ছে সবথেকে বড় অ্যাডভান্টেজ। সো এইজন্য আপনাকে বুঝতে হবে যে আপনার রিস্ক টলারেন্সটা কি। রিস্ক টলারেন্স অনুযায়ী আপনি দেখতে পারবেন, আপনি গুগলে সার্চ করে নিন যে ভাবুন যে আপনার রিস্ক টলারেন্স কম। ভাবুন যে আপনি 5%, এটা আপনি নিজে গুগলে সার্চ করুন যে আপনি 5% রিটার্ন চান। তো 5% রিটার্নের জন্য আপনি সার্চ করবেন যে 5% মিউচুয়াল ফান্ড ফর 5% রিটার্ন। মানে ভাবুন, এটা দেখবেন যে ৫ বছরে কোন মিউচুয়াল ফান্ড আমাকে ৫% রিটার্ন দিয়েছে। অলদো আমাদের দেশে ইনফ্লেশন হচ্ছে নিয়ার অ্যাবাউট 7%। তো আপনার মেইন অবজেক্টিভ থাকা উচিত যে যেখানেই আপনি ইনভেস্ট করছেন, সেটার মিনিমাম রিটার্ন আমার 7% থেকে বেশি হওয়া উচিত। না হলে
যে ক্যাপিটাল ইরোশন যেটার কথা আমি বলেছিলাম সেটা হবে। এটা মাথায় রাখতে হবে। দেন এটা ডিসাইড করার পরে আপনি বুঝতে পারবেন যে ভাই আপনার গোলস দেখার পরে আর তারপরে যখন আপনি রিস্ক টলারেন্স দেখে নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা আমার জন্য কোনটা ঠিক। ভাবুন আপনি দেখলেন যে আমার 7 to 8% দরকার আর আমার লং টার্ম গোল আছে, তাহলে তো আপনি বুঝে গেলেন, তখন আপনি ইনভেস্ট করবেন বা আপনি চুজ করতে পারেন সেটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড। তারপরে আপনি মার্কেটে গিয়ে দেখবেন ইকুইটি মিউচুয়াল ফান্ড বিভিন্ন রকমের আছে। ওখানে আপনি দেখবেন যে 8% কে দিচ্ছে। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড তো আপনার 40%ও দিচ্ছে, 35% দিচ্ছে, কিন্তু রিস্ক অনেক বেশি। আপনার 7 থেকে 8%, 9% কে দিচ্ছে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। আচ্ছা তাহলে আমি কি করব, লার্জ ক্যাপ ইকুইটি মিউচুয়াল ফান্ডটা আমি সিলেক্ট করব। এখানে তখন আপনি সার্চ করবেন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, তারপরে আপনি দেখবেন যে বিভিন্ন রকমের কোম্পানি তারা এটা অফার করছে। টাটা মিউচুয়াল ফান্ড অফার করছে, গ্রোয়ের মিউচুয়াল ফান্ড অফার করছে, এবং আপনার নিপনের মিউচুয়াল ফান্ড আছে। বিভিন্ন কোম্পানির আপনি কোটাক মিউচুয়াল ফান্ড আছে, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড আছে, এসবিআই মিউচুয়াল ফান্ড আছে। তখন আপনি সিলেক্ট করতে পারবেন যে লার্জ ক্যাপ ইকুইটি মিউচুয়াল ফান্ড এসবিআই, আর মোটামুটি আপনার সেম রিটার্ন থাকে। বেশিরভাগ আপনি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে বা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পারলেন তো? কত স্টেপ বাই স্টেপ আপনি করলে জিনিসটা কিন্তু কত সহজ হয়ে যায়। আপনাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে রিস্ক টলারেন্সটা দেখতে হবে, তারপরে ফান্ড টাইপ আপনি সিলেক্ট করবেন। তারপরে আপনি সিলেক্ট করে নিলেন, হ্যাঁ আমি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। তখন আপনি দেখবেন যে আচ্ছা ফিজ আর এক্সপেন্সেস কার কত, এক্সপেন্স রেশিও কার বেশি। আমি দেখলাম যে মানে এক্সাম্পল আপনাকে দিচ্ছি যে এইচডিএফসির আপনি দেখলেন এক্সপেন্স রেশিও হচ্ছে 0.50। আচ্ছা এসবিআই এর কত হচ্ছে 0.25। আচ্ছা এসবিআই তো তাহলে কম। তারপর আমি দেখলাম যে আপনার আইডিএফসির মিউচুয়াল ফান্ড আছে, সেটার আপনার এক্সপেন্স রেশিও হচ্ছে 0.15। বাহ, তাহলে তিনটের মধ্যে রিটার্ন আপনাকে মোটামুটি সব সেম দিচ্ছে। রিটার্নটা একটু চেক করে নেবেন। ভাবুন আইডিএফসি হয়তো আপনাকে 8.5 দিচ্ছে, কিন্তু সেই জায়গায় আপনার এইচডিএফসি আপনাকে দিচ্ছে 10.5। আচ্ছা তার মানে এটা কি আমার এইচডিএফসিটাকে বাদ দেওয়া উচিত? কেন কি এক্সপেন্স রেশিও বেশি? না, কেন এখানে রিটার্ন আমাকে ভালো দিচ্ছে। তাহলে আমি কনসিডার করব যে সবার মধ্যে তো একটু এক্সপেন্স রেশিওটা বেশি, কোনো অসুবিধা নেই, কিন্তু রিটার্ন তো আমাকে ভালো দিচ্ছে। তখন মানে আমি যদি থাকি তাহলে আমি সেখানে মানে কথা বলছি, এটা আপনাকে নিজে অ্যানালিসিস করতে হবে, বা আপনার মিউচুয়াল ফান্ডে যে অ্যাডভাইজার আছে তাকে আপনাকে বলতে হবে যে আমার এটা রিকোয়ারমেন্ট, সে আপনাকে ক্লিয়ার কাট বলবে। আর অনেক ধান্দাবাজ মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার থাকে, তারা আপনাকে বলবে দেখুন আপনার এত কিছু বোঝার দরকার নেই, আমি যেটা বলছি সেটাই করুন। সেসব ফাঁদে পা দেবেন না, কেন আমাদের দেশে বা বিদেশে অনেক রকমের এরকম জালিয়াতি কাজ করা হয়। আর আমি চাই যে আপনাকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে সতর্ক করায় বোঝা যে আপনি তার যাতে সঠিকভাবে ডিসিশন নিতে পারেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখানে এন্ট্রি এক্সিট লোডটা আপনি জিজ্ঞেস করবেন। রেকারিং ফিস যেরকম হচ্ছে আপনার এক্সপেন্স রেশিও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। বেশিরভাগ মানুষ এটার ব্যাপারে জানেই না, টাকা ঢেলে যাচ্ছে কিন্তু জানেই না যে কোথা থেকে টাকা কেটে নিল, 10 টাকা, 20 টাকা, 200 টাকা, 500 টাকা, বুঝতেই পারেন না। আমি চাই না যে আপনার সাথে এরকম হোক। তারপরে ইনভেস্ট করে নেওয়ার পরে এখন আপনি সিলেক্ট করে নিতে পারলেন। তারপরে আপনি দেখবেন যে আচ্ছা আমি ইনভেস্ট করেছি 6 মাস পরে, 3 মাস পরে, 1 বছর পরে আপনি মাঝে মধ্যে সেটাকে 3 মাস পরে আপনি চেক করলেন যে আচ্ছা ফান্ডের পারফরম্যান্সটা কিরকম। যখন আপনার এক্সিট করার সময় চলে আসবে তখন আপনি দেখবেন যে কখন আমি কিভাবে এক্সিট করতে পারবো। আর যেটা আমি বলেছিলাম যে এক্সপেন্স রেশিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস হয়, কেন কি এটা আপনার প্রফিট না হলেও আপনাকে এটা দিতে থাকতে হবে। ঠিক আছে? আশা করি জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। আর এই বেসিক জিনিসটা আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে profitnama.com এ গিয়ে আপনি সেগুলো পেয়ে যাবেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। মোটামুটি জিনিসটা আপনাকে বোঝাতে পেরেছি যে আপনার জন্য সঠিক কোনটা সেটা আপনি বিবেচনা করবেন। কেন সবার জন্য সব সঠিক হয় না। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। কোনো কোয়েশ্চেন করে থাকলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।